আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সেদিন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছিলাম তার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন কি কি কেনা হয়েছিল, যা যা দেখছেন আপনারা তার বাইরেও কিন্তু অনেক কিছু কেনা হয়েছিল। এখানে অন টাইম প্লেট গিলাস এগুলো নিয়েছি, মাঝে মাঝে আসলে এগুলো লাগে। আর রুই মাছ নিয়েছিলাম। এখানে মাছগুলো সবই কাটা থাকে, কেটে এরকম প্যাকেট করা থাকে। আপনি যে মাছ কেনেন না কেন, পাঙাশ মাছ, রুই মাছ, সব মাছে কাটা থাকে। শুধু হচ্ছে আপনার চিংড়ি মাছ আর ইলিশ মাছ হচ্ছে কাটা থাকে না। এখানে আদা বাটা নিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট সব কিছুই আপনার থাকে। টমেটো, শসা এগুলো সব নিয়েছিলাম। বেগুন নিয়েছি। এখানে ফুলকপিটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আপনার সবজির ভিতরে ফুলকপি আর হচ্ছে লাউ, বেগুন এই তিনটাই ভালো লাগে। আর শাকসবজি তো ভালোই লাগে না, কারণ পুঁই শাক দেখছিলাম একটু ভালো না, এরকম মোটা কেমন জানি। আর হচ্ছে চাউল নিয়েছি, সবকিছু আমি ঢেলে নিব। এখানে খুব তাড়াতাড়ি করছিলাম, সবকিছু কিন্তু কেনাকাটা করতে ভালো লাগে, কিন্তু গোছানোর সময় আর ভালো লাগে না। আর আপনার ফিরনি মিক্স কিনেছিলাম, আমার অনেকদিন ধরেই পায়েস খেতে ইচ্ছা হচ্ছিল, তার জন্য নিয়েছি। এখানে সব কিছু রেখে দিচ্ছি। আর এই কৌটার ভিতরে যেটা রেখেছিলাম ভুল হয়ে গেছে, পরে আবার সেটা বের করছি, করে তারপর রাখছি। আর হচ্ছে ফ্রিজটা একটু ছোটো, তো দেখেন অনেক কষ্ট হচ্ছিল রাখতে। আর আমি থাকি, আর আরও একটা আপু থাকে। আমরা হচ্ছে দুইটা ফ্যামিলি থাকি একটা বাসায়। তো আমরা দুইটা ফ্যামিলি একটা ফ্রিজে ইউজ করি, আপু আর আমি। তার জন্য আপুর জিনিসও আছে, আমারটাও আছে, এর জন্য ফ্রিজে অনেক গাদাগাদি হয়ে গেছে। আপনার সব কিছু দেখেন কতগুলো পলিথিন হয়েছে। তারপর আবার ওই বের করছি সব। আর হচ্ছে আপনার গুঁড়া মশলাগুলো সব কিছু ঢেলে নিব। সব কিছু আগে থেকে অল্প অল্প ছিল, সেগুলো এখানে রাখছিলাম, সেগুলো আবার ঢেলে অন্য ওটায় রেখে আজকে যা যা কেনা হয়েছে সেগুলো ওখানে রাখবো। খুবই তাড়াতাড়ি করছিলাম। এখানে শুকনো জালে ভাবছিলাম কি ঝাল না, কিন্তু ভালোই ঝাল আছে শুকনো জালে। সব কিছুই অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, আর বাকিগুলা প্যাকেটে থাকবে। আমার রান্না করে হচ্ছে আলোটা একটু কম, এর জন্য ভিডিওটা একটু কালো কালো আসছে। আর এটা হচ্ছে রাতের ভিডিও, তো এর জন্য অনেকটাই হচ্ছে আর কি। তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু। একটু তাড়াহুড়াই করছিলাম, কারণ এরপর আবার রান্না করতে হবে। যা যা রান্না করা ছিল সব কিছুই শেষ হয়ে গিয়েছে। তো সেই রান্নার ভিডিওটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তেল ঢালতে যেয়ে অনেকটাই পড়ে গিয়েছে। এই বোতলটা হচ্ছে পাম্প ধরনের, মানে হাওয়া লাগলে ফুলে উঠতেছে আর কি। এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।